দেখ, এইসব করার কি দরকার ছিল বলতো? গজেন্দ্রার কথা মতো চললে তো আর টাকা পয়সা কোনো কিছুর অভাব হতো না। আর কোনো ভয় নেই, এবার আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। ধন্যবাদ, কিন্তু আপনি কে? যথাসময়ে আমার পরিচয় আপনি পেয়ে যাবেন। এখন বাড়ি যান, বাড়ির লোক চিন্তা করছে। খুব শিগগিরই আবার আমাদের দেখা হবে। কিছু বলবে? থ্যাঙ্কস। হঠাৎ না, তুমি কাল আমার, অ্যাকচুয়ালি শুধু আমার না, আমার বাড়ির সবার খুব উপকার করেছো। মীরা আমাকে যেতে না দিয়ে তুমি যে আমার কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না। না না, এভাবে বলছো কেন? তুমি মীরামাকে যতটা ভালোবাসো আমিও ঠিক ততটাই ভালোবাসি। আর এটা তো আমার কর্তব্য। দোয়েল, তুমি নিজের বাপের বাড়ি ছেড়ে শুধুমাত্র মীরামাকে আটকাবার জন্য যেভাবে চলে এসছো আমি সেটা ভাবতেও পারিনি। আমার খুব জানতে ইচ্ছে করছে তুমি মীরামাকে খুব ভালোবাসো, তাই না? জানো দোয়েল, আমি মীরামাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। আসলে ছোট্টবেলায় মাকে হারিয়েছি,
কিন্তু মীরামা আমাকে সেই অভাবটা কোনোদিন বুঝতেই দেননি। নিজের ছেলের মতো মানুষ করেছেন আমাকে। তাহলে তুমি মীরামাকে আটকালে না কেন? ওনাকে যেতে দিচ্ছিলে কেন? আমি অনেক বুঝিয়েছি, অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি আমার কথা শুনলেনই না। না রুদ্র, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। তুমি ভালোবাসার টান সম্পর্কে কিছুই জানো না। তুমি যদি মীরামাকে ভালো করে বোঝাতে, তাহলে আমি জানি মীরামা কিছুতেই তোমার কথা ফেলতে পারতো না। এ বাড়ির লোকেদের অনেক অসুবিধা, বাধা। তুমি তো এ বাড়িতে নতুন এসছো, তাই যতটা ভাবছো ব্যাপারটা অতটা সহজ না। এ বাড়িতে সবকিছুই বাবার মতে হয়, আর বাবাই যখন মীরামাকে চলে যাওয়ার অনুমতি দিয়েছেন, তখন আমি কি করব বলে? কিন্তু কিন্তু কেউ যদি অন্যায় করে, সেটাকে মেনে নিতে সবাই বাধ্য। এই বাড়ি তো সেটাই নিয়ম। অন্যায় তো বাবা আমার প্রতিও করেছে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করিনি। মুখ বুঝে চুপচাপ পুরো বিষয়টা মেনে নিতে বাধ্য হয়েছি। কি করতে বাধ্য করেছে তোমাকে? আমাকে বিয়ে করতে? সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। আমি তোমার স্ত্রী রুদ্র, কৈফিয়ত আমি চাইতেই পারি। একটা কথা পরিষ্কার করে জানি, তোমাকে আগেও বলেছি, আবার বলছি, এই বাড়িতে যতটুকু পেয়েছো, যা পেয়েছো, তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে থাকো, নয়তো 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 কি? নয়তো তুমি এই বাড়ি থেকে স্বচ্ছন্দে বেরিয়ে যেতে পারো। আমার কোনো আপত্তি নেই। এই বাড়িতে যতটুকু পেয়েছো, যা পেয়েছো, তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে থাকো, নয়তো তুমি এই বাড়ি থেকে স্বচ্ছন্দে বেরিয়ে যেতে পারো। আজকে না আমার স্কুলে প্রচন্ড দেরি হয়ে যাবে। কি রে, তুই টাকা পয়সাগুলো বের করে নিচ্ছিস কেন? এই টাকাগুলো না আমার খুব দরকার রে। কেন রে, বয়ফ্রেন্ডকে গিফট দিতে হবে? দূর, সেসব কিছু না। তাহলে নিশ্চয়ই রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্ল্যান আছে। না রে দিদি, সেরকম কোনো ব্যাপার না। আসলে কি জানিস, আমার এক বন্ধু খুব অসুস্থ। কি হয়েছে? কি হয়েছে আমি ঠিক জানি না। ও না খুব গরিব, ওষুধপত্র, ডাক্তারের খরচ ও আর চালাতে পারছে না। আরে, ওর বাড়ির লোক, আত্মীয় স্বজন কেউ নেই? এখানে কেউ থাকে না, মেসে একটা ঘর ভাড়া করে ও একাই থাকে। আর তাই তুই ওকে সাহায্য করতে চাইছিস? তো ভাবতেই পারছি না রাই, তুই এত বড় হয়ে গেছিস। বাবা বেঁচে থাকলে কত খুশি হতো জানিস?
কি জানিস, এই কটা টাকায় ওর কি হবে বল? তোকে একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? ভীষণ যা বলা না তাড়াতাড়ি বল, আমাকে বেরোতে হবে তো, আমার দেরি হয়ে যাচ্ছে। এই দিদি শোন, আমায় কিছু টাকা দিবি? টাকা? আমি পরে তোকে দিয়ে দেবো, শোধ করে দেবো। তুই কি করে শোধ করবি রে? তুই কি রোজগার করিস? আর কোনোদিন না এরকম কথা যেন তোর মুখ থেকে না শুনি। এতে হবে? দিদি তুই তুই না ভীষণ ভীষণ ভালো, সেজন্য তো আমি তোকে এত ভালোবাসি। এখন যদি আরেকটু বেশি ভালোবাসিস তাহলে আমরা স্কুলে যাওয়াটাই হবে না। তবে দেখিস যেন টাকাটা ঠিকঠাক জায়গায় খরচা হয়। সে নিয়ে তুই ভাবিস না। এই তোর বন্ধুটাকে রে, মেয়ে না ছেলে? তোর না স্কুলে দেরি হয়ে যাচ্ছে, যা শিগগিরই। এই বাড়িতে যতটুকু পেয়েছো, যা পেয়েছো তাই নিয়ে সন্তুষ্ট থাকতে পারলে থাকো, নয়তো তুমি এই বাড়ি থেকে স্বচ্ছন্দে বেরিয়ে যেতে পারো। আমার তাতে কোনো আপত্তি নেই। কি ব্যাপার বৌদি, তুমি এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো, এমনি। বৌদি তুমি কাঁদছিলে, কি হয়েছে তোমার? তোর কাঁদবো কেন? দাদা নিশ্চয়ই তোমায় কিছু বলেছে না আবার? না না, কিচ্ছু বলেন। কিছু বলবে মনীষ? কথা ঘুরিয়ে লাভ নেই বৌদি, আমি জানি নিশ্চয়ই আবার কিছু হয়েছে। ওফো, বললাম না তোমার কিচ্ছু হয়নি। তুমি বলবে না, আমি বুঝে গেছি। মনীষ, রুদ্র আর চন্দ্রের ব্যাপারে জানাটা আমার খুব দরকার। তুমি আমাকে কথা দিয়েছিলে, বলো না মনীষ, প্লিজ বলো। দাদা চন্দ্রদি দুজনে একসাথে বড় হয়েছে, একে অপরকে ছাড়া কখনোই থাকতে পারতো না। আসলে আসলে দুজন দুজনকে ভীষণ ভালোবাসতো। তাহলে ওদের বিয়ে হলো না কেন? কারণ মামা ওদের সম্পর্কটা কোনোদিনই মেনে নিতে পারেননি। ওনার এই বিয়েতে কোনোদিনই সম্মতি ছিল না। কিন্তু মনীষ, আমি তোমার মামাকে যতটুকু চিনি, তিনি খুব উদার মনের মানুষ, আর তিনি তার ছেলেকে খুব ভালোবাসেন। তাহলে বিয়েটা হলো না কেন? না মানে বলো। বৌদি, বৌদি তুমি এখানে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। শোনো, তোমাকে মা এক্ষুনি একবার ডাকছে, আমি চলো না। যাচ্ছি, তুমি একটু দাঁড়াও। বলো না মনীষ, শোনো না বৌদি, তুমি চলো না আমাকে একটু প্লিজ। জান- শোনো আমার একটু তুমি যদি না যাও না তাহলে মা কুরুক্ষেত্র বাড়ি দেবে সারা বাড়িতে। প্লিজ চলো, বড় কথা বলিস, চলো না বৌদি, প্লিজ চলো।
তো আবার এখানে আসছে, এসে ঠিকানা জিজ্ঞেস করবে। এর হাত থেকে আর নিস্তার নেই। এক্সকিউজ মি, কেমন আছেন? আপনি আমায় কিছু বলছেন? আপনি আমায় চিনতে পারছেন না? আমি অপর্ণা। না মানে চেনা চেনা লাগছে। আচ্ছা, আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আমি তো গত পরশুই এসেছিলাম আপনার কাছে। বুঝতে পেরেছি, মনে নেই না আপনার? ও মনে পড়েছে, মনে পড়েছে। আপনি একটা বইয়ের খোঁজে এসেছিলেন, তাই তো? না, একেবারেই না। আপনার এই দোকানের কর্মচারী সৈকত বাবু, আমি ওনার ঠিকানাটা নিতে। আপনি আমাকে বলেছিলেন আজকে আসতে। আসলে ম্যাডাম, আপনি চলে যাওয়ার পর ও কিন্তু একদিনও এখানে আসেনি। একদিনও আসেনি? না। আমার যে ওনাকে খুব দরকার। আমার মনে হয় ম্যাডাম ও বোধহয় চাকরিটা একেবারেই ছেড়ে দিয়ে চলে গেছে। হুট করে কেউ চাকরি ছেড়ে চলে যেতে পারে নাকি? শরীর টরীর খারাপ হয়নি? না না, মানে আপনি ঠিক এদের বুঝতে পারবেন না, মানে এদের একটাও কাণ্ডজ্ঞান নেই। আচ্ছা যাই হোক, আমাকে তো একটা খবর দেওয়া প্রয়োজন, তাই না? আপনি তো বলেছিলেন আপনি ঠিকানাটা জানেন না। আচ্ছা মানে ওনার বাড়ির লোকেশন, মানে ঠিক কোথায় থাকেন, জায়গাটা কিছু? না মানে কোথায় যেন শুনেছি যে ওই ডক্টর দিবাকর দেবরায় নার্সিংহোমের আশেপাশে কোথায় একটা যেন ও থাকে। ও তাই নাকি? মানে ওই নার্সিংহোমের পেছন দিকের ওই কলোনিটায়? আমি তো ওই জায়গাটা চিনি, আমি ওখানে পড়াতে যাই। ব্যাস হয়ে গেল, সব মাটিয়ে গেল। হ্যাঁ কি? না না, কিছু না কিছু না। আসলে আসলে ম্যাডাম, মানে এক্সাক্ট ঠিকানাটা আমি কিন্তু জানি না। আসলে কবে কোথায় কার মুখে যেন একটা শুনেছিলাম যে ওই নার্সিংহোমের আশেপাশে। মানে এটা কিন্তু আপনি সঠিক বলে ধরে নেবেন না। হ্যাঁ। আপনি এতটা কিন্তু করছেন কেন? না আসলে আপনি যদি ওকে খুঁজে না পান, দোষটা তো আমারই হবে না। একদম না, ছি ছি, আপনার কেন দোষ হবে? আপনি তো কিছু করেননি। উনি যদি 2-3 দিনের মধ্যে আসেন, আমার কথাটা বলবেন কি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আর ঠিকানাটা যদি নিয়ে রাখতে পারেন বড় উপকার হয়। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে রাখবো। নমস্কার। তুমি একবার এসো শালা এখানে। তোমাকে একটা লাথি না মেরেছি তো আমার নাম রজত নয়। আমাকে ডেকেছেন পিসিমণি? এটা তুমি কেন করলে দোয়েল? কি পিসিমণি, কি করেছে আমি? মীরা যখন নিজের ইচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছিল, তুমি কেন আটকালে? আপনি বলতে চাইছেন যে মীরামাকে আমি যেতে না দিয়ে অন্যায় করেছি? আলবাত অন্যায় করেছো। কি দরকার ছিল নাটকটা করার? এ আপনি কি বলছেন? বাড়ির সবাই তো চেয়েছিল মীরামা যেন এই বাড়ি ছেড়ে না যায়। তাই বুঝি? কি করে জানলে সেটা? কে বললো তোমাকে? কেন, বাবা, ঝিলিক, মনীষ সবাই তো বেশ খুশি হয়েছিল। এমনকি রুদ্র খুব খুশি হয়েছে। সেটাই তো হয়েছে মুশকিল। সারাক্ষণ মীরা এমন একটা ভালো মানুষের মুখোশ পরে থাকে যে সবাই বশ হয়ে যায়। কি মনে করে খুব বোকা সবাই, তাই না? কেউ কিচ্ছু বোঝে না। কি বলছেন কি পিসিমণি? আমার মনে হয় আপনার বোধহয় মীরামাকে বুঝতে কোথাও ভুল হচ্ছে। মীরামা মোটেও এরকম মানুষ নয়। রাজেশ্বরীর মানুষ চিনতে বুঝতে ভুল হয় না। মীরামা সবাইকে বোকা বানিয়ে লাভই বা কি? ওনার তো কোনো পিছু টানো নেই। লাভ লাভ লোকসান বোঝার মতো বুদ্ধি তোমার আছে দোয়েল? একদম নেই। আগে অনেকবার বলেছি
আরও একবার তোমাকে মনে করিয়ে দিই, কাজের লোকেদের সঙ্গে বেশি মেলামেশা ঘনিষ্ঠতা একদম পছন্দ করি না আমি। পিসমণি